লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম থমকে দাঁড়িয়েছে। তারা মুখে মুখে বলছে ঐতিহ্য নিজস্বতা, কিন্তু দুঃখের সহিত লক্ষ্য করতেছি যে আমরা যেই নিজস্বতার জন্য বিগত 8 বছর যাবত আমাদের সিনিয়রদের থেকে অনুপ্রেরণা নিয়ে এখন পর্যন্ত আমরা যেই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, তার যেই বাস্তবায়িত যেই রূপ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারিতে বিভিন্ন ভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার লক্ষ্য আকর্ষণ করছি যে আপনি দেখেছেন, আপনি এর আগেও 7 কলেজ নিয়ে আপনার ফেসবুক পেজ থেকে বিবৃতি দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন, কিন্তু বিগত 1.5টা বছর যাবত 7 কলেজের শিক্ষার্থীরা রাস্তায় পড়ে আছে, কিন্তু এখন পর্যন্ত 7 কলেজের শিক্ষার্থীদের সমস্যার সমাধান হয়নি। আমাদের এই মুহূর্তে এসে, এই সময়ে এসে আর কোন নতুন দাবি করার জিনিস নাই যে যেই দাবি আমরা আপনার কাছে করতে পারি। আমাদের এই মুহূর্তে এসে এক এবং একমাত্র দাবি, অধ্যাদেশ জারি করে আমাদের যে এই নারকীয় একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে 7 কলেজে, এই নারকীয় শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের মুক্তি দিন। আপনি জানেন এবং আপনারাও জানেন যে 24-25 সেশন বিগত 1টা বছর যাবত একটা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে এখন পর্যন্ত তারা ক্লাসে ফিরতে পারেনি। 25-26 সেশনের ভর্তি পরীক্ষার সময় চলে এসেছে, ভর্তি পরীক্ষা চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কিন্তু দুঃখের সহিত আমরা লক্ষ্য করছি, আমরা অনুভব করছি যে 24-25 সেশনের শিক্ষার্থীরা আমার ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরছে, কিন্তু ক্লাসরুমে ফিরতে পারছে না। মাননীয় প্রধান উপদেষ্টার লক্ষ্য আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব আপনি নিজ দায়িত্বে, আপনার নিজের মাধ্যমে, আপনার সদয় দৃষ্টিতে আমাদের নিয়ে অধ্যাদেশ জারি করে আমাদের এই রাজপথ থেকে ক্লাসরুমে ফেরত নেওয়ার সুযোগ করে দিন। এবং যতক্ষণে এই অধ্যাদেশ জারি না হবে ততক্ষণে আমরা এই রাজপথ থেকে ক্লাসরুমে ফিরবো না। আরেকটা বিষয় জানা বললেই নয় যে এই মুহূর্ত 7 কলেজের পরীক্ষার সিজন বলা হয়, প্রত্যেক ডিপার্টমেন্টে এই সময়টাতে পরীক্ষা চলে। সো আজকে আমরা এখানে যারা উপস্থিত ছিলাম আন্দোলনে, তাদের আবার দেখা গেছে আগামীকালকে পরীক্ষা, আবার আগামীকাল যারা উপস্থিত থাকবেন আজকে তাদের আবার আজকে পরীক্ষা ছিল। সো আজকে আমরা এখানে রাতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো এবং আগামীকাল থেকে আবার নতুন করে এই ব্লকের কর্মসূচি চালিয়ে যাব। এবং তারই পাশাপাশি আমাদের যেই সেশনের পরীক্ষা চলতেছে, আজকে যাদের ছিল তারা আবার আজকে যাদের পরীক্ষা ছিল তারা আগামীকালকে আমাদের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপাতত ভাই আর কিছু বাকি নেই, সবই বলছে।